তাদের আটকে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। মূলত তাদের কি দাবি আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। মূলত কি দাবিতে আজকে আপনাদের বর্তমান বাংলাদেশে তাদের রিজার্ভেশনের নাম করে তাদের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন তাদের বিষয়ে, তাদের আভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। কিন্তু বাংলাদেশে কেন তাদের আন্দোলনের নাম করে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে? তাদের রাজনৈতিকভাবে তারা অনেকে সক্রিয় নয়, রাজনৈতিকভাবে তারা কোনো বিষয়ে মন্তব্য করেনি, কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়া আপনারা দেখাচ্ছেন প্রতিদিন কত শত শত হিন্দু বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রত্যক্ষ সেখানে দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দুরা বর্ডারে এসে দাঁড়িয়ে আছে। তাহলে তাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু হিন্দুরা কেন সেখানে অসুরক্ষিত? সুতরাং হিন্দুদের সুরক্ষার স্বার্থে হিন্দু মা বোনদের যাতে আর একবারও যেন তারা চোখ তুলে তাকানোর সাহস যাতে না হয়। যদি তারা তাকায়, ভারতের যত হিন্দু সংগঠন, ভারত সরকার কিন্তু যোগ্য জবাব কিন্তু আগামী দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সুতরাং সময় থাকতে হুঁশিয়ার হয়ে যায়। আমি সমস্ত হিন্দু ভাইদেরকে এক হতে বলবো এবং বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনের নামে হিন্দু মা বোনেদের উপর অত্যাচার চলছে এবং হিন্দুদের দেবদেবীর উপরে যে ভাঙচুর করছে এবং ঘরবাড়ি যেভাবে ভেঙে দিচ্ছে, এটা আমি বাংলাদেশকে তীব্র ধিক্কার জানাই, বাংলাদেশের সমস্ত মানুষকে ধিক্কার জানাই। এইভাবে প্রতি বছর তাদের সাথে পোকা মাকড়ের মতন ব্যবহার করা হচ্ছে। প্রতি বছর দুর্গাপুজোর সময় বা কোনো একটা অনুষ্ঠানের সময় প্রতি বছর তাদের সাথে তারা রাত্রে ঘুমোতে পারছে না, তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। এইভাবে তাদের দেশের কিছু মানুষ এটা ভেবে নিয়েছে যে হিন্দুদের উপরে অত্যাচার করে করে তাদেরকে এই দেশ ছাড়া করব, তাদেরকে শেষ করব, মা বোনেদেরকে অত্যাচার করব, তারা ভয়ে ভয়ে এই দেশ ছাড়বে, আমরা একটা অন্য মুসলিম দেশ হিসেবে সেটাকে স্বাধীন করব। কিন্তু যেভাবে অন্যায় আর অত্যাচার চলছে, সেই জন্য আজকে আমরা কলকাতার সমস্ত মানুষ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হয়েছি এবং এই শিয়ালদা অঞ্চলে আমরা একটা বিশাল বড় র্যালি করলাম, যাতে আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে বাংলাদেশের সমস্ত হিন্দু ভাই বোনেদের পাশে আমরা আছি এবং ছিলাম আর ভবিষ্যতে থাকবো। আর আরেকটা মেসেজ বাংলাদেশের মানুষদের কাছে যে এইভাবে যদি অত্যাচার চলতে থাকে তাহলে আমরা অন্যরকম পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। জয় শ্রীরাম। মূলত আজকের এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাই? দেখুন, প্রথম কথা, হিন্দু ভাই ভাই, যখন বাংলাদেশে সনাতন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে, তো আমরা কিন্তু ভারতে, পশ্চিমবঙ্গে এখন চুরি পড়ে বসে থাকবো না। আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয়, তো আমরা এর পাল্টা রিয়াকশন দেব। আজকে শুধু টেইলার হলো, আগামী দিন পিকচার আবি বাকি है। বাংলাদেশ তোমরা তৈরি থাকো, তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে। আর জিহাদিরা তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাই বোনদের ওপরে এইভাবে নির্মম